জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত পাঠ করছি ডাক্তারকে ভাবের বাজার প্রদর্শন ও শ্রী প্রভুর কালী পূজা, এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 600। গতদিনের পাঠে আমরা দেখেছিলাম বিজয় কৃষ্ণ গোস্বামী, যার সাথে ঠাকুরের বহুদিনের পরিচয়, যিনি প্রথমে ব্রাহ্মধর্ম মানতেন তথা নিরাকার বিশ্বাস করতেন, পরে ঠাকুরের সঙ্গে যাতায়াতের মাধ্যমে তার সাকারে বিশ্বাস আসে এবং এখন তো তিনি কালী কৃষ্ণ এইসব নাম নিলেই তার চোখ দিয়ে সম্পূর্ণ দুচোখ দিয়ে জল গড়াতে থাকে। তার এতদূর পরিবর্তন হয়ে গেছে। ঠাকুর তাই বলছেন যে কোথায় সেই বিজয় আর কোথায় এই বিজয়, কতখানি পরিবর্তন। এবং এই পরিবর্তন তখনই সম্ভব হয় ঠাকুর যখন চান। ঠাকুর জানেন কার কোন পথ দিয়ে কিসের কিভাবে উন্নতি হয়, তিনি তাকে সেই পথ দিয়ে নিয়ে যেতে চান, তবেই সম্ভব হয়, নচেত হতো না। এই সেই বিজয় কৃষ্ণ গোস্বামী এখন বাইরে ঘুরে ঠাকুরের কাছে এসেছেন। এইটুকু আমরা গতকাল পাঠ করেছিলাম। আজ পাঠ করছি তিনি এসে বসার পর ঠাকুরের কাছে প্রণাম করার পরে ঘরে এসে বসলেন। বসার পরে মহিম চক্রবর্তী, যিনি নিজেও একবার বাইরে ঘুরে এসেছেন, ঘুরে কোথাও বিশেষ ভালো লাগেনি, আবার সেই ঠাকুরের কাছে এসেই রয়েছেন। সেই মহিম চক্রবর্তী বাইরে কিরকম কি ঘুরলে, কোথায় গিয়ে কি তোমার কিরকম অনুভূতি হলো, এইটুকু কথা জিজ্ঞাসা করেছেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে। সেই অংশটুকুই আজকে পাঠ করছি আমরা। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 600। শ্রী মহিম চক্রবর্তী কহিলা বিজয়ে, আসিলেন নানাবিধ তীর্থ পর্যটিয়ে, কোথায় কি দর্শন হইল আপনার, শুনিব বলুন যাবতীয় সমাচার। মহিমে উত্তর দিলা বিজয় গোসাই, এখানে প্রভুতে যাহা দেখিবারে পাই, পূর্ণভাবে 16 আনা খাড়া, এমন কোথাও নাই মিছামিছি ঘোরা। মহিম চক্রবর্তী যখন জিজ্ঞাসা করলেন যে পর্যটন থেকে ফিরে এলেন, বিভিন্ন তীর্থ পর্যটন স্থানে গেছিলেন, কোথায় কি রকম অনুভব হলো, অনুভূতি হলো, এগুলো যদি একটু কথা বলতেন। তার উত্তরে বিজয় কৃষ্ণ গোস্বামী যেমন বললেন যে এখানে ঠাকুরকে এসে যেমন পূর্ণভাবে 16 আনা খাড়া দেখেছি, এরকমটি আর কোথাও নেই। অন্যান্য জায়গায় সবই যেন মিছামিছি ঘোরা। মহিম বারেকে গিয়েছিল পর্যটনে, ফিরিয়া ঘুরিয়া পুনঃ হাজির এক্ষণে। মহিম নিজেও বাইরে গিয়েছিলেন, কিন্তু তারও বিশেষ কোথাও ভালো লাগেনি, তাই তিনি এখানে এখন এসে রয়েছেন। করজোড়ে প্রভুদেবে শ্রী বিজয়ে কন, বুঝেছি না দিলে ধরা ধরে কোন জন। একদিন নিরজনে ঢাকায় যখন, আপনারে সশরীরে কইনু দর্শন। এত বলি চক্ষে বাড়ি প্রেমে গত হয়ে, অভয় চরণ মূলে পড়িলা লুটিয়ে। নিরখিয়া তাহা প্রভু হইয়া কেমন, বিজয়ের বক্ষে দিলা দক্ষিণ চরণ। এখন ঈশ্বর আবেশে বাহ্য হার নাই, পুত্তলিকা বৎ জড় জগৎ গোসাই। মরি কি মোহন মূর্তি এখন প্রভু, শ্রীমুখ মণ্ডলে যেন ঝলসে চিকুর। প্রেমের ঠাকুর প্রেমে ঢলা গলাকায়, উপমায় দেখাইতে কি আছে ধরায়। ভক্তগণ উপস্থিত ছিল যারা ঘরে, কেহ কাঁদে কেহ স্তব স্তুতি করে। যাহার যেমন ভাব সে দেখে তেমন, কেহ বা পরম ভক্ত কেহ সাধুজন। কেহ বুদ্ধিহারা হয়ে একেবারে, যা দেখে তা দেখে কিছু বুঝিতে না পারে। কেহ বা দেখিতে পায় মুক্ত আঁখি যার, সাক্ষাতে শ্রী দেহধারী ঈশ্বর অবতার। মহিম সজল আঁখি কহে উচ্চ ঈশ্বরে, দেখো কি প্রেমের ছবি অমিয় ভিতরে। অনুমান হয় তার শুনিয়া বচন, যেন তেহ করিছেন বিচিত্র দর্শন। ভবনে কি ভাব হইল কহা নাহি যায়, একে একে নানা জনে নানা গীতে গায়।
যে যেমন দেখে তার গীতে ছবি, তার তিলেকে হইল যাহা নহে বর্ণিবার। শুনো দুই এক গীত কহি এইখানে, জ্ঞান ভক্তি মিলে লীলা শ্রবণ কীর্তনে। মহিম উত্তর দিলেন যে গোটা বিশ্বের অনেক জায়গায় ঘুরে তিনি এটুকু বুঝেছেন যে ঠাকুরের মধ্যে পরিপূর্ণ পূর্ণভাব 16 আনা খাড়া রয়েছে, আর সব জায়গায় মিছামিছি ঘোরা। তার এই কথাটা শুনে মহিম নিজেও বুঝতে পারছেন, কেননা তিনি নিজেও গিয়েছিলেন, কিন্তু সব সেরকম ভালো লাগেনি। আবার শ্রী ঠাকুরের পাদপদ্মে এসে স্থান নিয়েছেন। এরপরে বিজয় কৃষ্ণ গোস্বামী জোরহাট করে ঠাকুরকে বলছেন, বুঝেছি তুমি যদি নিজে থেকে কাউকে ধরা না দাও, কেউ কি ধরতে পারে? তারপরেই তিনি সেই ঢাকার সেই নির্জন দিনের কথা বললেন। সেই নির্জন ঘরে নির্জন দিনে তার সাথে আর কেউ নেই, সেই দিন ঠাকুর সশরীরে তার সঙ্গে গিয়ে ঢাকায় দেখা করেছিলেন। এটি পুরো সম্পূর্ণ হয়েছিল ধ্যান যোগে। ঠাকুর তাকে গিয়ে সাক্ষাৎ দর্শন দিয়ে এসেছিলেন। তখন বিজয়কৃষ্ণ গোস্বামী বুঝেছেন যে ঠাকুর যদি নিজে থেকে কাউকে ধরা না দেন, কারোর সাধ্যই নেই তাকে ধরে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ঠাকুর যেন আবার ভাবে বিভোর হয়ে যাচ্ছেন, এবং বিজয়কৃষ্ণ গোস্বামী যে মুহূর্তে এই কথা বলেই ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন, ঠাকুরও তখন ভাবে সমাধিস্থ হয়ে তার ডান পা বিজয়ের বুকের উপরে রেখে দিলেন। এই যে অপূর্ব দৃশ্য, ঘরের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা দেখে এক একজন ভক্ত এক এক রকম প্রতিক্রিয়া শুরু করলেন। কেউ হাসতে থাকলেন, কেউ কাঁদতে থাকলেন, কেউ বা স্তব স্তুতি করতে থাকলেন, কেউ কেউ একেবারে বুদ্ধিহারা হয়ে গেলেন। যারা যারা দেখছেন তারা বুঝতে পারছেন না কি করবেন। কেউ কেউ যারা মুক্ত আঁখি, যারা সবকিছু দেখতে পায়, যারা ভাগ্যবান, তারা বুঝতে পারলেন, দেখতে পারলেন দেহ নরদেহধারী স্বয়ং স্বয়ং সাক্ষাৎ ঈশ্বরের অবতার হিসেবে ঠাকুরকে, যিনি বিজয় কৃষ্ণ গোস্বামীর বুকে ডান পা দিয়ে দাঁড়িয়ে আছেন। মহিম তখন চোখের জল ঝরতে ঝরতে উচ্চস্বরে বলে উঠলেন, দেখে যাও, দেখে যাও, দেখো সবাই কি প্রেমের ছবি, কি অতুলনীয় ছবি আজ হয়েছে। এই ঘরের উপরে যেন স্বর্গ নিচে নেমে এসেছে। সেই দেখা দেখি তখন উপস্থিত ঘরে ঠাকুরকে যে যেভাবে দেখছে সে সেইভাবেই এক একটা গান শুরু করেছেন এবং নানান গান গাইতে শুরু করেছেন। এখানে পুথিকার তার দুই একটি গান শোনাচ্ছেন, যে চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, মহাভাস রাস লীলা কি মাধুরী মরি মরি। এই একটি গান, আরো কয়েকটি গান বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে গাইতে থাকলেন। ধরিয়া বৈকুণ্ঠমালা ভবের ভিতরে, প্রকৃতিস্থ প্রভু দেবে বহুক্ষণ পরে। শ্রী প্রভু কহেন পে বাহ্যিক জ্ঞান, শাস্ত্র বেদ তন্ত্রাদির পার ব্রহ্ম জ্ঞান। তিনি যখন নিজে একেবারে অনেকক্ষণ পর ভাবস্থ অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় হলেন, বাহ্যিক জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি বললেন যে শাস্ত্র বেদ তন্ত্র এ সমস্ত কিছুর পার হচ্ছে গিয়ে ব্রহ্মজ্ঞান। আজকের পাঠ এতটুকুই রইল। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।